বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উইফা। প্রভাবে বাংলার কোন কোন জেলা ভাসবে লেটেস্ট আপডেট। দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সৌজন্য বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণিঝড় উইফা। আবহাওয়া অফিস বলছে বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার অংশ জুড়ে উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় নতুন করে ঘূর্ণিবর্ত শক্তিশালী হতে পারে। আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। এই ঘূর্ণিবর্ত থেকে পরবর্তী 24 ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে 5 থেকে 6 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় উইফা থেকে শক্তিশালী মেঘপুঞ্জ চীন সাগর থেকে ছিটকে এসে বঙ্গোপসাগরে, যার প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় উইফার অবশিষ্ট আগামী 48 ঘন্টার মধ্যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে উইফার অবংশী আবরিত হয়ে। এর প্রভাবে আজ সকালে উত্তর বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি পুষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। চলবে সোমবার পর্যন্ত। সব থেকে বেশি বৃষ্টি হবে আজ ও কাল। গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলার কোনো কোনো অংশে আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চাওনা বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার একটি ঘনীভূত অংশ গতকাল বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্ত তৈরি করেছে। আজ আরও ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হবে। আর কয়েক ঘন্টার মধ্যে এই নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। আজ থেকে পরবর্তী বিক্ষিপ্ত জারি করা হয়েছে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। বাড়বে নদীর জলস্তর, নিচু এলাকায় নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সময় গড়ালে বৃষ্টি আরও বাড়বে। আজ অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার মূলত মেঘলা আকাশ থাকবে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বাঁকুড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এমনকি মাঝারি বৃষ্টি চলবে দফায় দফায়। বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে জেলায় জেলায়। আগামী সপ্তাহের শুরুর দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট থাকবে। উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম। কাল থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উপরের 5 জেলায় 2-1 জায়গায় 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সব জেলাতেই। 2-1 জায়গায় দফায় দফায় বড় বাতাসও বইবে। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সপ্তাহের শুরুর দিকে পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও ভারী বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনই কলকাতা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রির ঘরে।